ফের বাঘের উপস্থিতি বেলপাহাড়িতে মিলেছে দক্ষিণ রায়ের পায়ের ছাপ। রীতিমতো আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় টহল দিচ্ছেন বন দফতরের কর্মীরা। বাঘের গতিবিধি জানতে বসানো হয়েছে একাধিক ট্র্যাপ ক্যামেরা। ফের বাঘের ভয় ঝাড়গ্রামে। এবার বেলপাহাড়ির বিস্তীর্ণ এলাকায় মিলেছে ডোরাকাটার পায়ের ছাপ। বাঘের গতিপথ কাঁকড়াঝোড় আমঝর্ণা হয়ে লাল জল যাওয়ার যে ট্রেকিং রুট, সেই রাস্তায় বাঘটি বাঁকুড়ার ফুলকুসমার দিকে যাচ্ছে বলে জানিয়েছে বন দফতর। 2018 সালে লালগড়ে যে বাঘের অস্তিত্ব পাওয়া গেছিল, ফের সেই রুটের দিকে কিছুটা করে এগিয়ে যাচ্ছে এই রয়্যাল বেঙ্গল টাইগার। আর ঠিক এখানেই নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে, তাহলে কি ফের লালগড়ের পথের দিকেই এগিয়ে যাচ্ছে এই বাঘ? স্থানীয় সূত্রে খবর, পুরুলিয়ার পর ফের বেলপাহাড়িতে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে বাঘের ছবি। তবে তার সত্যতা স্বীকার করেননি বন দফতরের কর্তারা। ফুলকুসুমা এলাকার বাসিন্দারা বাঘের অস্তিত্বের দাবি করেছেন। তারা আতঙ্কে রাত পাহারাও দিচ্ছেন। বন দফতরের ভূমিকা নিয়েও রয়েছে ক্ষোভ। বন দপ্তর না কেউ নেই, বন দপ্তরও নেই আর পুলিশ প্রশাসনও নেই। আপনারা কি আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, আতঙ্ক না, প্রচুর আতঙ্কে আছে। প্রশাসনের ভূমিকায় কি দেখছেন? ওনারা তো কিছু ব্যবস্থা সেরকম নেয়নি, মানে একবার এসেছিল সকালবেলা আর ওনারা চলে গিয়েছেন, কিন্তু সেরকম করে কিছু মানে আমাদের জন্য কিছু বলে দিয়ে যায়নি। ফরেস্টের লোক বাড়লে আমাদেরও আতঙ্ক কমবে, কিন্তু এলাকা ভিত্তিক সব ফরেস্টের লোক কম, তাতে সব দিন টহল দেয়নি। গত প্রায় 29 দিন ধরে ঝাড়খণ্ডের একটি রেডিও কলারহীন পুরুষ বাঘ ঘুরে বেড়াচ্ছে বেলপাহাড়ি, পুরুলিয়া, বাঁকুড়ার বিভিন্ন জায়গায়। এতদিনে মাত্র দুবারই ক্যামেরার সামনে অস্তিত্বের জানান দিয়েছে এই বাঘ। বিভিন্ন জায়গায় তার পায়ের ছাপ পাওয়া গিয়েছে। বেলপাহাড়িতে আতঙ্ক ছড়ানো বাঘটি কি সেই পুরুষ বাঘই? এ ব্যাপারে নিশ্চিত করে জানা না গেলেও সাধারণ গ্রামবাসী এবং বাঘ উভয়েরই যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে বন দফতর। ঝাড়গ্রাম থেকে সৌরভ চৌধুরীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।